অনেকেই ভেবেছিল ম্যারাডোনা, পেলে ও রোনালদিনোর মতো প্লেয়ারদের জায়গা আর অন্য কোনো প্লেয়ার নিতে পারবে না, কিন্তু তখনই এন্ট্রি হয় মেসি, নেইমার ও রোনালদোর, যারা তাদের থেকেও ইতিহাসে সেরা প্লেয়ার হয়ে দেখায়। আর প্রায় এক যুগ এই প্লেয়ার তিনটি সম্পূর্ণ ফুটবল বিশ্বে তাদের রাজত্ব করে। কিন্তু এই তিনটি মহাতারকার লাস্ট ডান্স আমরা দেখে ফেলেছি। এখন সকলের মনে একটাই প্রশ্ন যে নেইমার, রোনালদো ও মেসির জায়গাটা কেউ কি নিতে পারবে কিনা। আসলে প্রকৃতি কখনোই তার শূন্য স্থান রাখে না। ম্যারাডোনা, পেলে যাওয়ার পরে সম্পূর্ণ ফুটবল বিশ্ব যেমন তাদের থেকেও ভালো প্লেয়ার পেয়েছে, ঠিক তেমন ভাবেই রোনালদো, মেসি, নেইমারের জায়গাটা কিছু নতুন খেলোয়াড় নিতে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু প্লেয়ারকে দেখতে চলেছি যারা কিছু লেজেন্ডারি প্লেয়ারের জায়গা নিতে চলেছে। তো প্রথমে যদি কথা বলি তাহলে লামিন ইয়ামালের কথা না বললেই নয়। লামিন ইয়ামালের খেলা দেখে সম্পূর্ণ বিশ্ব এখন অবাক। এই ছোট্ট একটি ইয়াং প্লেয়ার তার পায়ের জাদু দেখিয়ে সকলকে রিয়েলাইজ করিয়ে দিচ্ছে যে মেসি না থাকলেও সে কাউকে নিরাশ করবে না। জি হ্যাঁ বন্ধুরা, বার্সেলোনা ছাড়ার পরে লিওনেল মেসির অবস্থানে, তার পজিশনে তার মতোই স্কোর করে বার্সেলোনা টিমে বর্তমানে জায়গা করে নিয়েছে এই তরুণ সুপারস্টার লামিন ইয়ামাল। এছাড়া বার্সেলোনার হয়ে সে এই পর্যন্ত 3টি লা লিগাও জিতা হয়ে গেছে। মাত্র 18 বছর বয়সে 3টি লা লিগা, একটি ইউরো চ্যাম্পিয়নশিপ, একটি ওয়ার্ল্ড কাপ। এত কম সময়ের মধ্যে সে বিশ্ব সেরা ট্রফিগুলো নিজের হাতে তুলে নিয়েছে। এমনকি লিওনেল মেসি তার বিষয়ে মন্তব্য করে জানিয়েছেন যে লামিন ইয়ামাল এখন বর্তমানে অনেক ভালো খেলে, আমি চাই যেন লামিন ইয়ামাল ভবিষ্যতে আমার থেকেও বেশি ভালো খেলে। এই কথাটা লিওনেল মেসি একটা ইন্টারভিউয়ে বলে। আর লামিন ইয়ামাল একটি ইন্টারভিউয়ে বলে যে আমি মেসিকে আমার আইডল মনে করি। আমি মেসির খেলা 2014 সালের ওয়ার্ল্ড কাপ থেকেই দেখি, যখন থেকে আমার বুদ্ধি হয়েছিল। আর মেসিকে ইউটিউবে সবসময় দেখে আমি খেলা শিখেছি, তাই মেসি আমার সব থেকে বড় আইডল। তো যাই হোক বন্ধুরা, এবার যদি আমরা কথা বলি ক্রিস্টিয়ানো রোনালদোর জায়গাটা কে নিতে চলেছে, তাহলে সেটার উত্তরটাও খুব সহজ হয়ে পড়বে। কারণ কিলিয়ান এমবাপ্পে ছোটবেলা থেকেই ক্রিস্টিয়ানো রোনালদোর অনেক বড় ভক্ত। সে ছোটবেলা থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখে বড় হয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদো যে ক্লাবের হয়ে খেলেছে, কিলিয়ান এমবাপ্পেও বর্তমানে সেই ক্লাবের হয়ে খেলছে। জি হ্যাঁ বন্ধুরা, রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পের পারফরমেন্স কোনো অংশেই ক্রিস্টিয়ানো রোনালদোর থেকে কম নয়। রোনালদোকে সবাই যেমন বলতো গোল করার মেশিন, কিলিয়ান এমবাপ্পেকেও সবাই এটা বলে ডাকে। জি হ্যাঁ বন্ধুরা, 2026 সালের ওয়ার্ল্ড কাপে তার সর্বোচ্চ গোল ছিল, জিতে নিয়েছে গোল্ডেন বুট। এছাড়া ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ গোল করার যে রেকর্ডটা রয়েছে সেটাও রয়েছে কিলিয়ান এমবাপ্পের কাছে, মানে সে তার আইডলকেও ছাড়িয়ে গেছে। জি হ্যাঁ বন্ধুরা, ক্রিস্টিয়ানো রোনালদো 27টি ফিফা ম্যাচে এখন পর্যন্ত 11টি গোল করেছে। 2006, 10, 14, 18, 22 এবং 26 সালে সে এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে গোল করেছে শুধুমাত্র 11টি। কিন্তু এইদিকে আবার কিলিয়ান এমবাপ্পে শুধুমাত্র 3টা ওয়ার্ল্ড কাপ খেলে এখন পর্যন্ত গোল করেছে মোট 22টি। জি হ্যাঁ বন্ধুরা, 2018 সালের ওয়ার্ল্ড কাপে সে 4টি গোল করেছিল এবং 2022 সালে সে 8টি গোল করেছিল এবং 2026 সালে রেকর্ড গোল করেছে কিলিয়ান এমবাপ্পে এবং সে মোট 22টি গোল করে এখন সর্বোচ্চ স্থানে রয়েছে। কিছুদিন আগে যেটা ছিল লিওনেল মেসির কাছে। জি হ্যাঁ বন্ধুরা, লিওনেল মেসি এখন পর্যন্ত 21টি গোল করেছে, মানে আর্জেন্টিনার হয়ে শুধু ওয়ার্ল্ড কাপে। সেখানে কিলিয়ান এমবাপ্পে 3টি ওয়ার্ল্ড কাপ খেলে তার স্কোর ভেঙে ফেলেছে এবং সে তো ভবিষ্যতে আরো 2টি ওয়ার্ল্ড কাপ খেলতে পারে। সেই 2টি ওয়ার্ল্ড কাপে হয়তো সে বিশ্ব রেকর্ড করতে চলেছে, যার রেকর্ড ভাঙা ইম্পসিবল হয়ে পড়বে। তো ইতিমধ্যে আপনি বুঝে গেছেন যে রোনালদো ওয়ার্ল্ড কাপের মঞ্চ ছেড়ে গেলেও তার কমতি রাখবে না কিলিয়ান এমবাপ্পে। ক্রিস্টিয়ানো রোনালদো যেভাবে স্কোর করে আমাদেরকে এন্টারটেইন করেছে, আমরা কিলিয়ান এমবাপ্পের কাছ থেকেও সেই রকমই পেতে চলেছি। তো যাই হোক বন্ধুরা, এবার যদি আমরা বলি নেইমার জুনিয়রের জায়গাটা কে নিতে চলেছে, তাহলে এখানে এক একজনের নাম বলতে পারে। জি হ্যাঁ বন্ধুরা, যারা ব্রাজিলিয়ান ফ্যান রয়েছে তারা নাম নিবে ভিনিসিয়াস জুনিয়রের, কারণ ব্রাজিলের হাল এখন ধরে রেখেছে ভিনিসিয়াস জুনিয়র। তো একদিক দিয়ে এটা কিন্তু সঠিক উত্তর, কিন্তু তার থেকেও যদি ইয়াং প্লেয়ারের কথা বলি এবং ব্রাজিলকে সাইডে রেখে নেইমার জুনিয়রের বার্সেলোনা ও পিএসজির খেলা মাথায় রেখে যদি একটা ইয়াং ফুটবলারের নাম নিই, তাহলে সেখানে ডিজায়ার দুয়ে নতুবা মাইকেল ওলিসের নামটা উঠে আসবে। কারণ বর্তমানে এই তরুণ দুই ফুটবলার একটু অসাধারণই খেলছে, যাদের দুইজনের স্কিল, ড্রিবলিংস এবং স্কোর সব
সবগুলোই নেইমার জুনিয়রের সাথে ম্যাচ খেয়ে যায়। তো আপনার কি মনে হয় নেইমার জুনিয়রের জায়গাটা কে নেবে? এখন বর্তমানে কে খেলছে এমন যে কিনা নেইমার জুনিয়রের জায়গাটা নিতে পারবে? কমেন্ট বক্সে আপনার সত্য মতামতটা জানাবেন। তো আরো যদি লেজেন্ডারি প্লেয়ারদের নাম বলি তাহলে সেখানে উঠে আসবে হ্যারি কেনের নাম। হ্যারি কেনের জায়গাটা নিঃসন্দেহে নিয়ে নেবে তারই দেশের ইয়াং ফুটবলার জুড বেলিংহাম। জি হ্যাঁ বন্ধুরা, জুড বেলিংহাম ইংল্যান্ডের হয়ে 2026 ওয়ার্ল্ড কাপে যে খেলাটা দেখিয়েছে সেটা আসলে অসাধারণ। সে শুধুমাত্র অ্যাটাকিং বা স্কোর করেনি, তার ট্যাকেল ডিফেন্ডিংও ছিল অসাধারণ, যেটা তাকে ওয়ার্ল্ড কাপের সেরা প্লেয়ারদের মধ্যে একজন করে তুলেছে। তো এবার যদি লুকা মদ্রিচের কথা বলি, লুকা মদ্রিচ তার পাসের জন্য বিখ্যাত। তার অসাধারণ পাস, অসাধারণ স্কিল দিয়ে সম্পূর্ণ বিশ্বের মন জয় করে রেখেছে এবং 2026 সালের ওয়ার্ল্ড কাপও ছিল তার শেষ ওয়ার্ল্ড কাপ। তাকে আর ক্রোয়েশিয়ার জার্সিতে দেখা যাবে না। তো লুকা মদ্রিচের যে হাই আইকিউ ছিল মাঝমাঠের, সে তার পাসিং স্কিল দিয়ে যেভাবে মাঝমাঠ কাঁপাতো সেটা এখন দেখা যায় স্পেনের পেড্রির কাছে। জি হ্যাঁ বন্ধুরা, পেড্রি মাঝমাঠে যেভাবে স্পেনকে ধরে রেখে ওয়ার্ল্ড কাপ জিতালো সেটা আসলে প্রশংসনীয়। আপনি যদি হতেন তাহলে লুকা মদ্রিচের স্থানে কোন প্লেয়ারটিকে বসাতেন? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর কোন লেজেন্ডারি ফুটবল প্লেয়ারদের অবস্থানগুলো এখনকার তরুণ ফুটবলাররা নিতে চলেছে সেটাও আপনি আপনার মতামতের মাধ্যমে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না কিন্তু। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।